আসসালামু আলাইকুম। চিনতে পারছেন? আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা। এখন আর মসজিদুল আকসা নিয়ে বাংলাদেশে কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় না। এখন আর ফিলিস্তিনের মা বোনদের নির্যাতনের কথা কারো মুখে শোনা যায় না। এখন আর আগের মতো করে এই গাজাবাসী আর আমাদের প্রথম কেবলা নিয়ে ফেসবুকে আর স্ট্যাটাস দেখা যায় না। এখন আর গাজাবাসীর শিশু, ছোট ছোট শিশু, মা বোনদের কান্নার ভিডিওগুলো আর শেয়ার দেওয়া হয় না। আমরা মসজিদুল আকসার কথা ভুলেই গেছি। আমরা আমাদের প্রথম কেবলা কথা ভুলেই গেছি। আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন চলছে আমরা সেটা ভুলেই গেছি। আমাদের মা বোনদের, ফিলিস্তিনের মা বোনদের মুখে যে খাবার নেই সে কথা আমরা ভুলেই গেছি। আমাদের ছোট ছোট বাচ্চাদের যে এই কান্না আমরা ভুলেই গেছি। এখন আর আগের মতো করে মাইকে বসে কেউ বলে না রক্ত যদি দিতে হয় আমাদের প্রথম কেবলার জন্যই রক্ত দেব, রক্ত যদি দিতে হয় আমার নিরীহ মুসলিম ভাই বোনদের জন্য রক্ত দেব। এ কথা আর আগের মতো করে কেউ বলে না। এখন আর আগের মতো করে আমাদের ভাই বোনরা ফেসবুকে আর স্ট্যাটাস দেয় না। এখন আর আগের মতো করে সোশ্যাল মিডিয়াতে আমাদের মাজলুম মা বোনদের কান্না দেখে তাদের দিল আর নরম হয় না, তাদের ভিডিওগুলো আর শেয়ার দেওয়া হয় না। আমি বলবো ভাই শুনেন, এই মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কেবলা। পৃথিবীর মধ্যে আমাদের তিনটা স্থান সবচেয়ে আমরা মহব্বতের। এক এক নাম্বার স্থান হলো আমাদের কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার স্থান হলো আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, মসজিদে নববী। তৃতীয় নম্বরে আছে আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এটাকে আমরা কিভাবে বলবো? আমরা কিভাবে বলতে পারতেছি? সকলকেই বলবো যে দেখেন ভাই, এই মসজিদুল আকসা আল্লাহ পাকেই, আমি যেটা শুনেছি আলেমদের মুখে, আল্লাহ পাকেই রক্ষা করবে। এটা কিয়ামতের আগ পর্যন্ত এটার সমস্যা চলতেই থাকবে। এটা আল্লাহ পাকেই রক্ষা করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সাধারণ একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারি না? সাধারণ একটা ফিলিস্তিনি মা বোনদের নির্যাতিত, নিপীড়িত, মানে অনাহার যে ভিডিওগুলো আমরা নজরে পড়ে আমরা একটা শেয়ার দিতে পারি না? আমরা কতটুক দুর্বল, কতটুক আমরা গাফেল। যদি গাফেল না হই, আমাদের নজরে আর তাদের ভিডিওগুলো পড়ে না, আমরা আর আগের মতো করে শেয়ার দেয় না। আমি একটা কথাই বলবো, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে তারা এই মসজিদুল আকসাকে ভালোবাসে। আর যারা মসজিদুল আকসাকে ভালোবাসে তারা ফিলিস্তিন, গাজাবাসীর প্রতিটা মজলুম মানুষের পাশে তারা সবসময় থাকবে। আমি সকলকেই বলবো নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রতিবাদ করতে থাকুন। এখনো যে আমাদের এই গুন্ডা বাহিনীরা, এই নষ্ট গুন্ডা বাহিনীরা আমাদের মা বোনদেরকে কিন্তু ছাড়তেছে না। আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে তারা কিন্তু রক্ত দিয়ে কিন্তু লড়ে যাচ্ছে। প্রতিনিয়তই তাদের উপর নির্যাতন, নিপীড়িত চলতেছে। কয়েকদিন আগেও দেখলাম যে গাজাবাসীর অনেক জায়গার লোক তারা নিজ মাতৃভূমি ছেড়ে এই গরম বালি দিয়ে পায়ে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় পাড়ি দিচ্ছে। তাদের খাবারের কোনো কিছু নাই, পানি সহকারে নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। দেখেন তাদের জীবনযাত্রা কেমন ভাবে চলতেছে, আমরা কিভাবে বলতে পারি? সকলকে উদারত আহ্বান করব যে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি আপনার এমন তৌফিক থেকে থাকে তাহলে এই যে ফিলিস্তিনির যারা, ফিলিস্তিনের পক্ষে যারা টাকা টোকা তুলে তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা বলবো না আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে আমরা ভালোবাসি। যদি সত্যি জীবন দিতে হয় আমাদের মসজিদুল আকসার জন্য, আমরা মজলুম ফিলিস্তিনি মা বোনদের জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই জিহাদি চেতনা নিয়ে এই আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।